Welcome to Tripura Info News Update. A key meeting was held today by BJP's 29 Krishnapur Mandal to oppose tomorrow's nationwide strike called by 10 central trade unions. Tribal Welfare Minister and local MLA Bikash Debbarma attended and criticized the strike as politically motivated and harmful to public life. Party leaders urged people to reject the strike and pledged to maintain normal services. Listen to what Minister Bikash Debbarma said to the media. আগামীকাল সিপিএমের ধর্মঘট টাকাকে নিয়ে আজকে আমাদের 29তম মণ্ডলের মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের 29তম মণ্ডলের সভাপতি ধনশ্রী দাস মহাশয় এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং প্রাক্তন কয়েক ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সাহা মহাশয় এবং সমস্ত বুথ সমস্ত শক্তিকেন্দ্র নিয়ে আজকে আলোচনা হয়েছে। ধর্মঘট মানুষের জীবনকে সমস্যা নিয়ে আসে। সমস্যা ধর্মঘটই যে ধর্মঘট করলে সমস্যার সমাধান হবে এটা কোনো কথা না। আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান করা যায়, কিন্তু এই ধর্মঘট অনেক মানুষের যারা রুজি রোজগার করে, যারা গরিব মানুষ তাদের কথাও চিন্তা করতে হবে, যারা পরীক্ষার্থী আছে তাদের কথাও চিন্তা করতে হবে, যারা শ্রমিক মানুষ আছে যদি একবেলা কাজ না হয় একবেলা রুটি জুটে না এমন লোক বহুত আছে। তার জন্য আগামীকালের যে ধর্মঘট আমরা মানছি না, মানব না। আগামীকালের গাড়ি চাকা চলবে, গাড়ি চাকা ঘুরবে, চলবে। কারণ মানুষের যে সমস্যাগুলি কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে, এই ধর্মঘট করে কোনো সমস্যা হয় না। তার জন্য এটাকে আমরা মানি না, এই ধর্মঘটকে আমরা মানি না। আগামীকাল আমাদের সমস্ত অফিস কাছারি সমস্ত যানবাহনের চলাচল থাকবে, আমরা মাঠে ময়দানে নামবো, মাঠে ময়দানে থাকবো। আগামীকালের সব এই সিপিএমের যে চক্রান্ত, সিপিএম এবং কংগ্রেসের যে চক্রান্ত, আমরা এটা আমরা চক্রান্তকে এটা বিফল করব, মানুষের সঙ্গে থাকব। কারণ গরিব মানুষ একদিন যদি গাড়ি না চলে, একজন যদি কাজ না করে তাদের খুব অসুবিধা হয়। তার জন্য আমরা গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘটকে কোনোদিন আমরা মানব না, মানছি না। কারণ কালকে যেভাবে স্বাভাবিক চলবে, গাড়ি ঘোড়া চলবে, অফিস আদালত চলবে, সব চলবে রাস্তাঘাটে, আমরা মাঠে মধ্যে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.